আইসিটি মন্ত্রণালয়ের এ2আই প্রোগ্রামের 850 কোটি টাকার প্রকল্পে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে লুটপাটের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সরকারি অর্থের অপচয় এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়ায় সংশ্লিষ্টতা মিলেছে প্রতিষ্ঠানটির সাবেক 14 কর্মকর্তার। আর এ2আই সংশ্লিষ্টরা বলছেন, বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে পতিত সরকার। এই অনিয়ম ও দুর্নীতিতে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এসপায়ার টু ইনোভেট বা এ2আই প্রোগ্রামে 855 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি খুঁজতে মঙ্গলবার আগারগাঁও আইসিটি টাওয়ারে অভিযান চালায় দুদক। অভিযোগ আছে 2025 সাল পর্যন্ত 5 বছর মেয়াদী এই প্রকল্পের লুটপাটের মূল হোতা পতিত সরকারের সময় পরামর্শক হিসেবে কর্মরত থাকা আনির চৌধুরী, যিনি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযানে 14 জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। আজকের কার্যক্রম ছিল দুর্নীতি অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ হয়েছে কিনা সেটা যাচাই। নাইস একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পে কিছু অনিয়ম মনে হয়েছে, আমাদের যাচাই আনতে মনে হয়েছে যে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। এ2আই এর নতুন নেতৃত্ব বলছে, এই প্রোগ্রামে পতিত সরকারের আমলে মোট 1200 কোটি টাকার মতো বরাদ্দ দেয়া হয়। অনিয়মের প্রমাণ মেলায় ইতিমধ্যে সংশ্লিষ্ট 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের কাছে অনেকগুলো বিষয় আমরা নেগেটিভ পেয়েছি। আপনারা দেখেছেন বিগত সময়গুলোতে কিন্তু এই ডিজিটাইজেশন শব্দটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এ2আই প্রোগ্রামকে সর্বোচ্চ ইচ্ছামতোই প্রধানমন্ত্রী কার্যালয়ে থাকতেও ব্যবহার করা হয়েছে, আইসিটি ডিভিশনে থাকতে আসার পরেও ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখেছি। পতিত যে সরকারের প্রতিমন্ত্রী ছিলেন এবং যে আইসিটি উপদেষ্টা ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, তাদের সাথে তাদের এনগেজমেন্ট সরাসরি এ2আইয়ের প্রতি ছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এদিন যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা 4টি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।